আমের মৌসুম শেষ হলো তাতে কি হয়েছে? এই একটা জিনিসই কিন্তু সারা বছরে বাঙালি জিভে জল ধরে রাখতে পারে। হালকা ঝাল আর মিষ্টি লোভনীয় আমের এই আমগুলি বাঁশের চাল নিতে করে চেলে নিচ্ছি এভাবে করে। তারপর আমি খুব সুন্দর করে আমসত্ত্ব বানাবো, পাকা আম। কড়াইতে আমি পাকা আমগুলি দিয়ে জাল করতেছি। জাল করতে করতে যখন প্রায় ঘন হয়ে আসবে তখন আমি একটা জিনিস দিব, যে জিনিসটা দিলে আমসত্ত্বটা সবসময়ই ভালো থাকবে। সাথে আরো একটা জিনিস মশলা দিব, যেটা আমসত্ত্বর টেস্টটা আরো বাড়াবে। শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি পাকা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো, কি করে বানাতে হয়। অতি মজাদার পাকা আমের আমসত্ত্ব খেতে ভীষণ ভালো লাগে। কার না পছন্দ আমসত্ত্ব? সবারই কম বেশি পছন্দ। যার হতে থাকে এটা। কিছুক্ষণ পর পর আমগুলি এভাবে নেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, তাহলে পুড়ে যাবে। তখন আর আমসত্ত্বটা কিন্তু ভালো লাগবে না। আমের পানি কমে যখন একমতো থোকা হয়ে আসবে তখন এই চারপাশটা এরকম ছিটে যায়, গায়েও ছিটে আসে। তখন আপনারা চুলার আঁচটা এমনভাবে কমিয়ে দিবেন যেন আমের কাঠগুলি গায়ে ছিটে না আসে, চারপাশটা ছিটে না যায়। আমি এখন একটু পেপার দিয়ে নিয়েছি যাতে চারপাশটা নষ্ট না হয়। যখন এরকম পানি শুকিয়ে যাবে তখন আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড় দিলে আমের টেস্টটা আরও বেশি বেড়ে যায়, এত বেশি মজা হয় যে আপনারা চিন্তাই করতে পারবেন না। এই আমসত্ত্বটা ভালোভাবে নিয়ে নিচ্ছি গুড় দেওয়ার পর, যাতে তলানিটা লেগে না যায়। যখন গুড়ের পানি শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যখন আমের ঘনত্বটা এই অবস্থায় চলে আসবে তখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ। চিলি ফ্লেক্সটা দিলে আমের সত্ত্বটা খেতে আরও বেশি ভালো লাগে। ঝাল মিষ্টি দারুণ লাগে খেতে। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা এমন শুকিয়ে টেনে টেনে আসছে কড়াই থেকে তখন বুঝে নিতে হবে আমসত্ত্ব আমার হয়ে আসছে। আমি আরও একটু শুকিয়ে নিচ্ছি যাতে আমসত্ত্বটা শুকাতে দেরি না হয়। খুব দ্রুতই শুকিয়ে যাবে এভাবে আর একটু ঘন করে নিলে। আমার আমসত্ত্ব হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি স্টিলের প্লেটে আগে সরিষার তেল মাখিয়ে নিয়েছি, ওটাতে আমি এখন ঢেলে দিচ্ছি। আমি 4-5টা খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। যদি আপনি মোটা করে দেন তাহলে রোদে শুকাতে হবে, আর যদি পাতলা করে দেন তাহলে খুব সহজে ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। মোটা করে দিলে ফ্যানের বাতাসেও শুকাবে, তবে একটু টাইম লাগবে। যদি আপনি মনে করেন যে আমি একদিন শুকাতে পারলাম না, তখন আপনি এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন কোনো একটা পেপার দিয়ে ঢেকে কিংবা প্লেট দিয়ে, যাতে জলীয় বাষ্পটা এই আমসত্ত্বের উপর না পড়ে। পরের দিন আবার বের করে শুকিয়ে নেবেন। যারা ঝাল প্রেমী তার উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে নেবেন। আমি দিয়ে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। এই তো আমার আমসত্ত্বটা ফাইনালি রেডি। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা আমার মতো করে এভাবে আমসত্ত্ব বানিয়ে খেয়ে দেখবেন।
ভীষণ ভালো লাগবে, অনেক মজা, সত্যি বলছি। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম কেমন হয়েছে, দুর্দান্ত হয়েছে আমার আমসত্ত্বটা, সত্যি বলছি আবারও। অসম্ভব ভালো হয়েছে আমার আমসত্ত্বটা। আমি এভাবে বানিয়ে বানিয়ে প্রতি বছর আমি রেখে দিই ফ্রিজে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।